মাসের বেবি ফুড চেঞ্জ। দেখো কি হলো আমার বাচ্চা। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। রাধে রাধে সকলকে আমাদের তরফ থেকে। আজকে আমি আমাদের একটা এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করব। আমার ছেলে কিন্তু 6 মাসে পড়েছে, তো সেইখানে দাঁড়িয়ে আমি ল্যাকটোজেন 1 এতদিন খাওয়াতাম। তুমি ল্যাকটোজেন 2 খাবে? হ্যাঁ, মিমিদের একটু বলে দাও তো যে ল্যাকটোজেন 2 খাবো। আমার ছেলে জানো তো আর মনে হয় দুধ খেতে চায় না, কারণ যা দুধ খাওয়ানোর সময় যুদ্ধ হয়, আর যদি খাবার দেখে সেই খাবারের মধ্যে হামড়ে পড়ে এরকম করে, তাই না শোনে? তো ফ্রেন্ডস, 6 মাস হওয়ার পর বেবিদের ফুড চেঞ্জ হয়। আগে আমি ল্যাকটোজেন 1 খাওয়াতাম, কিন্তু এখন ডক্টর সাজেশন অনুযায়ী ল্যাকটোজেন 2 শুরু করলাম, কারণ এই স্টেজে বেবিদের কিন্তু নিউট্রিশন নিড একটু চেঞ্জ হয়। আর এখন আমি ল্যাকটোজেন 2 কিভাবে এই দুধটা আমি ব্যবহার করি আর কিভাবে এই দুধটাকে আমি রাখি সেটাও তোমাদের সাথে আমি শেয়ার করব। হ্যাঁ, সাধারণত সব মারাই জানে কিভাবে ইউজ করতে হয়। আমি কিভাবে ইউজ করি এইটা কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করব, কারণ অনেকজনকেই দেখি ফেসবুক খুললেই কোয়েশ্চেন করে যে দিদিভাই, আমরা কি এই দুধটাকে কেটে বোতলের মধ্যে ঢেলে রাখবো না প্যাকেট ধরে আমি বাস্কের মধ্যে রাখবো? আমি বলবো দুধ জিনিস হাওয়া লাগলেই কিন্তু অন্যরকম হয়ে যায়, সেই কারণে এটাকে ঢেলে রাখার কোনো প্রয়োজন নেই। অথবা তোমরা দেখতে পারো প্যাকেটের গায়ে কিন্তু লেখাও থাকে। আমার কাছে একটা পরিষ্কার ভালো ডিব্বা আছে, সেই ডিব্বাটা আমি ভালো করে ধুয়ে রাখি। ধুয়ে এটাতেই কিন্তু আমি ঢেলে রাখি না, আমি কিন্তু এটার মধ্যেই এইভাবে দেখো যেমন দেখাচ্ছে ঠিক এইভাবেই ভালো করে এঁটে সেটে রেখে দিই। আর তার মধ্যে কিন্তু চামচটা ওপরে রাখি, দুধের ভেতর কিন্তু চামচটা আমি ঢুকিয়ে রাখি না। এইবারে দেখো আমি কিন্তু আগেই ফিডারটা কিন্তু ধুয়ে নিয়েছিলাম, বাট তোমাদেরকে দেখানোর জন্য আমি আরও একবার ফিডারটা কীভাবে ক্লিন করি। মিনিমাম 5 মিনিট রাখি জলের মধ্যে, আর আমি একটুখানি অল্প জল দিয়েছি, তোমরা একটু বেশি করে জল দেবে যখন ফিডারটাতে ডুবে যায়। 5 মিনিট রাখার পর কিন্তু ফিডারের ভেতরে যাবতীয় যা দুর্গন্ধ সেটা দূর হয়ে যাবে, ব্যাকটেরিয়াগুলো মরে যাবে। তারপরে কিন্তু ফিডার ক্লিন হয়ে যায়। তারপরে আমি একটু শুকিয়ে নিয়েছিলাম, নেওয়ার পর এই যে পুরো 1 চামচ আমি কিন্তু আগেই দেখো জল নিয়ে রেখেছিলাম, সেই ভিডিওটা কিন্তু নেওয়া হয়নি, বাট তোমরাই দেখো। হ্যাঁ, আমার বেবি কিন্তু একদম অল্প অল্প করে খায়, তাই আমি ওকে অল্প অল্প করেই বারবার দিই। বেশি দিলে কিন্তু বমিটিং করে দেয়, তাই আমি বেশি দিই না। একদম 30 ml কিন্তু 1 স্কুপ। দেখে নেবে, তোমাদের বোতলের পিছনেই কিন্তু লেখা থাকে। এইভাবে আমি কিন্তু দুধটা রেডি করি। আমি কিন্তু নিজেও একটুখানি টেস্ট করে দেখেছি আগেরটার থেকে, এটা কিন্তু খুবই টেস্টি, খুব বেশি ডিফারেন্স না, বেবিদের জন্য মাইল্ড অ্যান্ড ইজি টু ড্রিঙ্ক এটা। এখন আসল পার্ট দেখো আমার বেবি কেমন খাচ্ছে। প্রথমে একটু বুঝে নিচ্ছিল, তারপর আস্তে আস্তে ভালোই খেতে শুরু করলো। আর সবচেয়ে কিউট জিনিস কি জানো, খেতে খেতে হাসছে, এটাই কিন্তু আমার মজার লাগে। আর যাই হোক, ল্যাকটোজেন 2 ও ভালোভাবেই খাচ্ছে। সো ফ্রেন্ডস, এটাই ছিল আমার বেবির ল্যাকটোজেন 2 স্টার্ট জার্নি। তোমাদের যদি হেল্পফুল লাগে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করো। আর তোমরা কি দিচ্ছ তোমাদের বেবিকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও।